বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো আগের চেয়ে বেশি পরিমাণে স্বর্ণ কেনার ফলে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কেন্দ্রীয় ব্যাংকগুলো কেন স্বর্ণ কিনে? বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো ইউএস ডলার ও অন্য বৈদেশিক মুদ্রার পাশাপাশি স্বর্ণকেও বৈদেশিক রিজার্ভ হিসেবে জমা রাখে। অতীতে কোনো দেশের মুদ্রার মান সেই দেশের কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত স্বর্ণ ভাণ্ডারের ওপর নির্ভর করত। অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিদেশি মুদ্রায় অর্থাৎ ডলারে না রেখে স্বর্ণতে রূপান্তর করছে। 2024 সাল নাগাদ বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে মোট 36,200 টন স্বর্ণের রিজার্ভ ছিল, যা কেন্দ্রীয় ব্যাংকগুলোর হাতে থাকা সম্পদের 20%। অথচ 2023 সালে স্বর্ণ আকারে সুরক্ষিত সম্পদের হার ছিল মাত্র 15%। 2024 সালে চীন, তুরস্ক, ভারত, ইরাক এবং আজারবাইজান সেই দেশগুলোর মধ্যে অন্যতম। এই দেশগুলো গত বছরে 20 টন বা তার চেয়ে বেশি স্বর্ণ কিনেছে। অর্থনীতিবিদরা বলছেন, আন্তর্জাতিকভাবে ডলারের দুর্বল হয়ে পড়া, যুক্তরাষ্ট্রের সুদের হার কমে যাওয়া, অর্থনীতি এবং বৈশ্বিক অস্থিতিশীলতার কারণে বিনিয়োগকারী দেশগুলো স্বর্ণকে নিরাপদ সম্পদ হিসেবে ভাবতে বাধ্য করছে। কারণ মুদ্রা, বন্ড বা অন্য সম্পদের মতো স্বর্ণের মূল্য কোনো একটি সিদ্ধান্তের ফলে খুব দ্রুত পড়ে যায় না। শেখ সাদি মারজান, সময় সংবাদ।